গ্রামে একটা কথার প্রচলন আছে, কাঁচা গুঁতে ঢিল জুতে নেই। যত বেশি নাড়াচাড়া করবি তত গন্ধ ছড়িয়ে দেবে। তোরা বাকশালীরা গর্তে ঢুকছিস, গর্তে থাক। যত ভেতরে ঢুকতে পারবি তত সেফে থাকবি, তত ভালো থাকবি। যত বেশি আন্দাআন্দি করবি, এই দলকে নিয়ে এই দলকে দেখে নিবি, একে দেখে নিবি, ওকে দেখে নিবি, আমরা আবার ফিরে আসবো, যত বেশি নাড়াচাড়া করবি তত তোরা জনরসের মধ্যে পড়বি। এখনও তো বেঁচে আসিস, এখনও তো একটু ঘোরাফেরা করতেছিস। সো এই যে ঘোরাফেরা করতেছিস না, খাচ্ছিস, কয়েকদিন পর এটাও পাবি না। এটা 2024 সাল, এটা 1975 না যে তোরা যা ইচ্ছা তাই করবি আর মানুষ কিছু বলবে না। মানুষ কিন্তু এখন সবাই জানে, সব কিছু বোঝে, তোদের ভাওতাবাজে বোঝে। তোরা যে মুক্তিযুদ্ধের একটা বিপক্ষে, তোরা মুক্তিযুদ্ধ করিস নাই, তবুও যে মুক্তিযুদ্ধের ক্রেডিট নিস, তোদের মুক্তিযোদ্ধা বলে যেগুলো সব যে ভাওতাবাজি, এগুলো আমরা সব বুঝি। সো তোদের শুধু একটা কথা বলবো, চুপ হয়ে আছিস, চুপ করে থাক, বেশি চিল্লাফাল্লা করিস না। আল্লাহ দেওয়া জীবনটা আছে, এটা নিয়ে যে আবার কি না কি হবে, নিজের সন্তান আছে, বাবা মা আছে, ফ্যামিলির কথা চিন্তাভাবনা করে থাক। তোরা শাসন আমলে কী করছিস মানুষ জানে। এই মানুষ কিন্তু তোদের কিন্তু ক্ষমা করে দিছে বলতে কি তোদের প্রতি নমনীয়, এখন কিছু করেনি। ওইভাবে যদি তোদের মতো ধরে, বুঝতে পারছিস, তোরা তো অমানুষ, তোদের তো বেঁচে রাখারই কোনো কথা না। তোদের কিসের আইন? তোদের জন্য কোনো আইনই না। তোদেরকে গণপিটুনিতেও যে পা দুটো ওপরে লটকে তোদেরকে মারা উচিত। তোদের জন্য কোনো আইন না, তোদের দেখা মাত্র তোদের মারা উচিত। তাই বলছি, গর্তে আছিস, ভালো আছিস, বেশি চিল্লাপাল্লা করবি, অস্তিত্ব থাকবে না।